বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হলো জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত রিয়াদুস সালিহিন গ্রন্থ থেকে প্রতি জুমাবারে আমরা একখানা হাদিস আপনাদের সামনে পেশ করে থাকি। আজকে আমরা এই গ্রন্থ থেকে সহিহ মুসলিম থেকে নেওয়া একটি হাদিস বর্ণনা করব, যার বিষয়বস্তু হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে তথ্য ও তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইয়াদাতিল মারিদ ওয়া ইত্তিবাইল জানাজা, তাশমিতিল আতিসি ওয়া ইবরারুল মুকসিমি ওয়া নাসরিল মাজলুম ওয়া ইজাবাতিদ দাঈ ওয়া আফশাস সালাম। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে আদেশ করেছেন রোগীর সেবা করা, রোগীকে দেখতে যেতে। জানাজায় শরিক হতে, কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে, আর ন্যায় বিচার করতে, মাজলুম বা অত্যাচারিতকে সাহায্য করতে, কেউ দাওয়াত দিলে তাই সে দাওয়াত গ্রহণ করতে, এবং আরও আদেশ করেছেন ব্যাপকভাবে সালামের বিস্তার ঘটাতে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে হাদিসটি সংকলিত হয়েছে। এখানে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে মুসলিম জীবনে প্র্যাকটিসে আনার জন্য উনি যে কথাটা বলছেন যে রোগীকে দেখতে যাওয়া। ইসলাম মূলত মানব কল্যাণের ধর্ম। ইসলাম যেখানে মানবতা, সেখানে মানুষের সেবা করে, মানুষের উপকার করে, মানুষের ভেতর থেকে উৎকণ্ঠা দূরীভূত করে তাকে সন্তুষ্ট করা, খুশি করা, এটা যে বড় ইবাদত। মানুষের সেবা করা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথ হচ্ছে মানুষকে খুশি করা, মানুষের সেবা করা। বিষয়টি আমরা অনেকেই অসচেতন। আমরা জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াত এগুলোকে শুধু ইবাদত মনে করি, কিন্তু এর বাইরেও যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, মানুষের কল্যাণ কামনা করা, মানুষকে নিয়ে চিন্তা করা, রোগীকে দেখতে যাওয়া, এটিও যে ইবাদত, এটা অনেক মানুষই বিষয়টি অসচেতন। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর মুসলমানেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আর তোমাদের অস্তিত্ব আনা হয়েছে মানুষের জন্য। তোমরা মানুষকে নিয়ে ভাববে, মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে, মানুষকে নিয়ে চিন্তা করবে। মানুষের উপকার করার জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে, যেহেতু তোমরা আশরাফুল মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। সুতরাং মানুষকে নিয়ে ভাবা, মানুষের কল্যাণ করা। কারণ একজন মানুষ অসুস্থ হলে তাকে যখন দেখতে যাওয়া হবে, টেনশন, ডিপ্রেশন, উদ্বেগ, উৎকণ্ঠার ভিতরে একজন অসুস্থ ব্যক্তি, রোগী সময় কাটায়। তাকে দেখতে যাওয়ার পরে তাকে সান্ত্বনা দেওয়া, প্রয়োজনে তাকে কোনো বিশেষজ্ঞ ডাক্তারে দেখানোর পরামর্শ দেওয়া, আরও প্রয়োজন হলে তাকে অর্থনৈতিক সহযোগিতা করে কোনো হাসপাতাল, ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করা, এই সবই রোগীর পরিচর্যা, রোগীর সেবা বা রোগী দেখার ভিতরে অন্যতম বলে গণ্য। তো বিষ্ণু বলছেন, যখন কোনো মুমিন, আরেকটি হাদিসে বলেছেন সহিহ মুসলিম থেকে বর্ণিত, যে কোনো মুমিন যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে জান্নাতের খোরফা আহরণ করতে থাকে। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খোরফা আবার কি? বিশ্বনবী বললেন যে জান্নাতের ফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটা জান্নাতের
খোরপা জান্নাতের ফল চয়ন করার সমতুল্য। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে বিশ্বনবী আমাদের যেটা শিক্ষা দিচ্ছেন যে রোগীকে দেখতে যাওয়া শুধু সামাজিকতাই নয়, শুধু এটা আমাদের বিষয় নয়, এটা একটা বড় ধরনের ইবাদত এবং জান্নাতে যাওয়ার যতগুলো ওসিলা আছে, কারণ আছে, এটাও তার মধ্যে একটি। আর যদি কোনো মানুষ জানার পরও তার কোনো প্রতিবেশী, কোনো আত্মীয়, কোনো সহকর্মী বা যে কোনো মানুষ বা বিশেষ করে মুসলিমের অসুস্থতা জানার পরও তাকে দেখতে না যায় ব্যস্ততার কারণে, কারণ এই আধুনিক সভ্যতার ভেতরে যান্ত্রিক জীবনে আমরা খুব বেশি ব্যস্ত, আমরা বড় দুনিয়ামুখী হয়েছি, আমরা আখেরাত ভোলা জাতি। তো এখানে বিশ্বনবী দৃষ্টি আকর্ষণ করছেন যে একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যেমন অনেক সওয়াবের কাজ, অনেক পুণ্যের কাজ এবং জান্নাতে যাওয়ার মতো একটা ইবাদত, অনুরূপভাবে সংবাদ পাওয়ার পরও কোনো অসুস্থ মানুষকে দেখতে না যাওয়া, তাকে সান্ত্বনার বাণী না শোনানো, এটা একটা অপরাধ এবং জাহান্নামে শাস্তিযোগ্য অপরাধ, যেটি আমরা আরেকটি হাদিসে দেখতে পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিচারের মাঠে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলবেন, ইয়া ইবনে আদম, ওহে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। তো মানুষেরা বলবে, আল্লাহ এটা কেমন কথা, তুমি তো রব্বুল আলামিন, ও আনতা রব্বুল আলামিন কাইফা আউদুকা, তুমি তো আওয়ার ক্রিয়েটার, আওয়ার সাস্টেইনার, আওয়ার ক্রিয়েটার অলমাইটি আল্লাহ, তুমি কবে অসুস্থ হলে আমি তোমাকে দেখতে যাইনি? তাহলে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই প্রশ্ন করবে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, আল্লাহ এটা তো অসম্ভব, তুমি তো রব্বুল আলামিন। তা আল্লাহ তখন বলবেন যে তোমার পাশে আমা আলিমতা আন্না আবদি ফলালান মারিদা, তুমি কি জানতে না তোমার পাশে অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তোমার কাছে খবর পৌঁছেছিল, কিন্তু তুমি তাকে দেখতে যাওনি। যদি তাকে দেখতে যেতে, কত চমৎকার কথা বিষ্ণু বলছেন, আল্লাহ বলবেন যদি তাকে আন্নাকা লা ওয়াজতুহু লা ওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি ওই অসুস্থ রোগীকে দেখতে যেতে তাহলে সেখানে আমাকে পেতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসে বিশ্বনবী পরিষ্কার করলেন যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, তার সেবা করা, তাকে সান্ত্বনার বাণী শোনানো, এটা আল্লাহ বলছেন যে এটা আল্লাহর সেবা করার সমতুল্য। আল্লাহু আকবার। এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী আরেকটি কথা বলেছেন যে বিচারের মাঠে আল্লাহ বলবেন ধনাঢ্য ব্যক্তিদেরকে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। তো মানুষ বলবে, আল্লাহ এটা কেমন কথা, তুমি তো রব্বুল আলামিন, আওয়ার ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার অলমাইটি আল্লাহ। তো আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবারও চেয়েছিল, তুমি জানতে সে খুব সমস্যার মধ্যে আছে, তুমি তাকে যদি খাদ্য দান করতে তাহলে আমাকেই দেওয়া হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই বিষয়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন যে অসুস্থ মানুষকে দেখতে না যাওয়া, তার পরিচর্যা না করা, এটা জাহান্নামের শাস্তিযোগ্য কঠিন অপরাধ, যেটা বিচারের মাঠে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করতে হবে, কেন আমি গেলাম না। সুতরাং আমরা আজকের এই হাদিস থেকে যে বিষয়টি আপনাদের আহ্বান জানাতে চাই যে মানুষের রোগীকে দেখতে যাব আমরা, এবং এর কারণ হচ্ছে অসুস্থ মানুষ তিনি খুব উদ্বিগ্ন থাকেন। একটি হাদিসে বিষ্ণু বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরু তাদখুলহু আলাল মুসলিম, কোনো মুসলিমের অন্তরে, কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো অথবা তার উৎকণ্ঠা দূর করা। তাহলে একজন মুসলিমের যে কোনোভাবে তাকে আনন্দ দেওয়া, তাকে তার দুশ্চিন্তা থেকে দূর করা, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেটা আমাদের অধিকাংশ মুসলিমগণ আজকে এই বিষয় থেকে আমরা দূরে সরে গিয়েছি। কারণ ইসলাম সামাজিকতাকে, সমাজের মানুষের সমস্যা থাকবে, মানুষ যেহেতু আমরা সামাজিক প্রাণী, এদের সাথে আমাদের সম্পর্ক যেমন ভালো থাকবে, পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে শেয়ার করব, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। এখন রুগীকে দেখতে যাওয়ার কিছু সুন্নতি পদ্ধতি আছে, নিয়ম আছে, তার সাথে কথা বলার, সান্ত্বনা দেওয়া। প্রথমেই তাকে সান্ত্বনা দেওয়া যে এখন তো ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একটা হাদিস বলেছেন যেটা রোগীকে দেখতে যে তিনি দোয়া করতে বলেছেন। রোগীকে দেখতে গিয়ে কিছু দোয়া করার কথা হয়, হাদিস শরীফে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লা বাসা শিফাআন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই, তুমি আল্লাহর রহমতে খুব দ্রুত সুস্থ হয়ে যাবা। এই যে একটা সান্ত্বনার বাণী, অভয় দেওয়া। কারণ ইসলাম সবসময়
নেগেটিভ কথা বলতে নিষেধ করেছে, পজিটিভ কথা। শেফার মালিক আল্লাহ, তারপরেও তার জন্য এই দোয়াটা করা যে তুমি সুস্থ হয়ে যাবে। একজন এই সান্ত্বনার বাণী শোনার পরে একজন অসুস্থ মানুষ যত মারাত্মক রোগে সে আক্রান্ত হোক না কেন, অবশ্যই সান্ত্বনা আসে, একটু মনের ভিতরে তার সন্তুষ্ট চলে আসবে, উৎকণ্ঠা, টেনশন, ডিপ্রেশন অনেকটাই দূরীভূত হয়ে যাবে। এবং বর্তমান যুগের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ করেছেন, মানুষের ভেতর থেকে যদি উৎকণ্ঠা, টেনশন, ডিপ্রেশন দূরীভূত হয়, সে তো অর্ধেক এমনি ভালো হয়ে যাবে, তার শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। সুতরাং ইমানদার কোনো টেনশন করবে না, ডিপ্রেশনে সে ভুগবে না, উৎকণ্ঠা দূরীভূত হয়ে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে এই হাদিসের আলোকে আমরা যে জিনিসটি বুঝতে পারছি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানুষের কথা বলেছে, মানুষের কল্যাণের কথা বলেছে। রোগী দেখতে গিয়ে বিশ্বনবী আর একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তা হচ্ছে রব্বিন নাস ইজহাবাল বাস আংতা শাফি লা শিফা ইল্লা শিফা আকা লা ইউগাদিরু সাকামান। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। বিশ্বনবী রোগী দেখতে গিয়ে বলতেন যে মানুষের প্রভু, তিনি এই রোগকে নিরাময় করবে, হে আল্লাহ তুমি এই রোগকে ভালো করে দাও। আর রোগ ভালো করার তোমার রোগ, তুমি হচ্ছে সবচেয়ে বড় আরোগ্য দানকারী। তুমি এমনভাবে আরোগ্য দান করো যে রোগের কোনো অংশই যেন এই রোগীর ভিতরে আর না থাকে। কারণ এই দোয়া করতে বলা হয়েছে। এবং আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে দোয়া করার পাশাপাশি রোগীর কাছেও দোয়া চাইতে হয়। কারণ অসুস্থ মানুষ সে দুনিয়ার এই ঝামেলা, দুনিয়ার এই ব্যস্ততা, পাপাচার থেকে সে স্বাভাবিকভাবেই বেশ দূরে থাকে। তাই উনি রোগী, ওই অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবে, এই দোয়া আল্লাহ কবুল করবেন। তাই তার কাছে দোয়া চাওয়া উচিত। একটি বিষয় হচ্ছে যে রোগীকে দেখতে যাওয়ার পরে এই অসুস্থ ব্যক্তি, তাকে দেখতে বলা হয়েছে, তার সাথে সন্তুষ্ট চিত্তে কথা বলতে বলা হয়েছে। এখানে এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে আরেকটা কথা বলছেন যে ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাইল জানাজা। একজন মুসলিমের আর একজন মুসলিমের প্রতি অনেকগুলো দায়িত্ব এবং করণীয় রয়েছে। প্রথমে অসুস্থ মানুষকে দেখতে গিয়ে কথাবার্তা আমরা যতগুলো বলি, এই মানে অযথা নিরর্থক গাল গল্প না করে কিছু পরামর্শমূলক কথা দেওয়া, যেমন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া, হাসপাতালে ভর্তি হওয়া। এখনও এই কুসংস্কারে অনেক লোক আছে যারা মনে করে যে রোগ দিয়েছে আল্লাহ, তিনি ভালো করবেন, ওষুধ খেতে চান না, ডাক্তারের কাছেও যেতে চান না। অথচ বিশ্বনবী বলেছেন, আল্লাহ পৃথিবীতে যত রোগ দিয়েছেন সকল রোগের চিকিৎসাও তিনি দিয়েছেন। যত রোগ আল্লাহ দিয়েছেন সকল রোগের নিরাময়ের ব্যবস্থা করেছেন, অর্থাৎ এর ঔষধ বা এর চিকিৎসার ব্যবস্থা করেছেন। একটা রোগের চিকিৎসা নেই, তার মেডিসিনও নেই, সেটি হচ্ছে বার্ধক্য। এছাড়া সকল রোগের চিকিৎসা আছে। তাই তোমরা ঔষধ সেবন করো, এটা আল্লাহ নবীর অর্ডার। তাহলে বিশ্বনবী মানুষকে, ইসলাম কত যৌক্তিক। অসুস্থ হয়েছে, ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া, ওষুধ সেবন করা একটি সুন্নাত, এটি ইবাদত। কিন্তু মানুষেরা ভুল বোঝে, এখানে অনেক লোকই আছে ধর্মীয় গোঁড়ামি মনে করে। এটা জ্ঞান স্বল্পতার কারণে তারা মিসগাইড হয়েছে, তারা ডাক্তার দেখাতে চান না, ওষুধও খাবে না। অনেকে করে কি তাবিজ কবজের উপর নির্ভরশীল। অথচ ইসলাম কিন্তু তাবিজ ঝুলানো নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যতগুলো শিরক তার মধ্যে তাবিজ ঝুলানো, হাতে বা গলায় যেখানেই ঝুলানো হোক না কেন। তাবিজ কী করে মানুষের অসুখকে ভালো করবে? যেখানে বিশ্বনবী বলছেন সকল রোগের চিকিৎসার ব্যবস্থা আছে, নিরাময়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, শুধু বার্ধক্য রোগ ছাড়া। সেখানে আপনি ওষুধ সেবন না করে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কি করে তাবিজ ঝুলাবে? এজন্য ফকিদের একটা মত হচ্ছে তাবিজ ঝুলানো এটা শিরক, এটা ছোটোখাটো অপরাধ নয়, এটা অমার্জনীয় অপরাধ। তাই অসুস্থ ব্যক্তিকে পরামর্শ দেওয়া, ভালো ডাক্তারের সে কাছে যাবে। এখন অনেকেই মনে করতে পারে যে তাবিজ, ওষুধেও যেমন আল্লাহ রোগ নিরাময় করেন, সুস্থতা আরোপ করেন, তাবিজের মাধ্যমেও তো এটা হতে পারে। না, বিষয়টি এমন নয়। কারণ তাবিজ তার কাছে সবসময় থাকে, কিন্তু ওষুধ যখন মানুষ সেবন করে এটা রক্তের সাথে মিশে যায় এবং এটা বেরিয়ে যায় আবর্জনা আকারে। আর তাবিজ যখন থাকে সেই তাবিজের উপর নির্ভরশীল হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। তাই অসুস্থ মানুষের জন্য তাবিজ কবজ নয়, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আমরা নেব, ওষুধ সেবন করব। বিশ্বনবী বলছেন যে দেখো, অসুস্থ মানুষকে দেখে এই সান্ত্বনা দেবে। তারপরে হাদিসের আরেকটা অংশে নবীজি বলেছেন যে মানুষ মারা গেলে তার জানাজায় যাবে। একজন মুমিনের আর একজন মুমিনের উপর 6টা দায়িত্ব রয়েছে। হকুল মুসলিম আলাল মুসলিমে সিদ,
একজন মুসলিম আর একজন মুসলিমের উপর অন্য মুসলিমের 6টা অধিকার রয়েছে। 1 নম্বর, অসুস্থ হলে তাকে দেখতে যাবে। তারপরে জানাজা, মারা গেলে তার জানাজায় শরীক হবে। এরপরে উনি দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে। উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। উনি যদি তারপরে বলা হয়েছে মজলুম হন, অত্যাচারিত হন, তার সাহায্য করতে হবে, তার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কিন্তু মারা গেলে তো করণীয় হচ্ছে তার জানাজায় শরীক হওয়া। এবং জানাজায় শরীক হওয়া কত ফজিলতপূর্ণ ইবাদত। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি কোনো মুমিন কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করলো, তাহলে তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে। আর 1 কিরাত অর্থ হচ্ছে উহুদ পাহাড়ের সমতুল্য ওজন। কোটি কোটি টন ওজনের পাথরের এই পাহাড়, উহুদ পাহাড়, একটা জানাজায় শরীক হলে একজন মুমিন 1 কিরাত পরিমাণ সওয়াব লাভ করবেন। উহুদ পাহাড়ের তার ওজন যত বড়, এত বিশাল সওয়াবের তিনি মালিক হবেন। আল্লাহু আকবার। কারণ মানুষ মারা গেলে তার জন্য জানাজাই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়ার বিষয়। তো আমরা অনেকেই এই ব্যাপারে অসচেতন, অথচ জানাজার ব্যাপারে অনেক কথা বলা হয়, যদি এটা ফরজে কিফায়া আমরা বলে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে ইসলাম মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। আজকে যেখানে ইসলাম সেখানে মানবতা, যেখানে ইসলাম নাই সেখানে মানবতা থাকতে পারে না। আজকে বিশ্বজুড়ে যত অমুসলিমরা ইসলাম গ্রহণ করছেন, তারা কিন্তু ইসলামের এই মানবিক সাইটে তারা দেখতে পাচ্ছেন। ইসলাম সকল মানুষকে, মানুষের ভিতরে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই যে বিষয়টা এখানে আনা হয়েছে, যে সালাতে যখন দাঁড়াবে সবাই একসাথে দাঁড়িয়ে যাবে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম পাশাপাশি দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এবং মিশে দাঁড়াবে, যাতে কাতারের মাঝে কোনো ফাঁক না থাকে। এর মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব মুসলমানদের মধ্যে গড়ে উঠবে। সারা দুনিয়ার মানুষকে সে ভাই মনে করবে, মানুষকে আগে মানুষ রূপে দেখবে। এখন এখানে একটা বিষয়, নবী যেখানে মুসলিমের কথা বলেছেন, কেউ কোনো মুসলিমকে দেখতে গেল, কোনো রোগীকে দেখতে গেল। এখন এখানে বিশ্বনবী কখনো এটা মুসলিম বলে এখানে উনি স্পষ্ট করেন নাই যে কি পরিপূর্ণ মুসলিম, নাকি অর্ধেক মুসলিম, সহি আকিদার মুসলিম, নাকি অমুক ধরনের মুসলিম। মুসলিম হলেই হলো, তাকে দেখতে যাবে, তার জন্য এই দোয়াগুলো করবে। এমনকি যদি কোনো অমুসলিমও অসুস্থ হয়ে পড়ে, তারও এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে যতদিন তিনি বেঁচে আছেন। কারণ ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের কথা বলে। তো মানুষের জন্য এই কাজগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বিশ্বনবী হাদিসটা বলছেন আরেকটি হাদিসে, যে বান্দা যখন, কোনো মুসলিম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, হযরত আলী থেকে বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম অপর মুসলিমকে, রোগীকে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর সন্ধ্যাবেলা রোগীকে দেখতে গেলে সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, তাহলে আমরা কি বুঝলাম? যে রোগী দেখা এটা কত বড় ইবাদতের কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আল্লাহর নিষ্পাপ ফেরেশতা মণ্ডলী, তারা দোয়া করা মানে নির্ঘাত এই দোয়া কবুল হবে। তা রোগীকে দেখার এই বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে নেব, এবং মানুষ অসুস্থ হলে আমরা দেখতে যাবো। আরেকটা হাদিস বিষয় বলেছেন, হযরত আনাস থেকে বর্ণিত, এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। সে অসুস্থ হয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তিনি তার মাথার কাছে বসলেন, তারপর বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তার বাপের দিকে তাকালো। তার বাপ তার কাছেই ছিল। তার পিতা বলল, আবুল কাসিমের আনুগত্য, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি ইসলাম গ্রহণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতে বলতে সেখান থেকে বের হলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা অসুস্থ মানুষকে দেখতে যাব, কারণ ইসলামের আমাদের আচরণটা, আখলাকে হামিদা, যেটা আমাদের মৌলিক মানবিক গুণাবলী, যেহেতু ইসলাম মানবতার কথা বলে, আমাদের সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে দেখে মানুষেরা দাওয়াতের যত্নে ইসলাম গ্রহণ করেছেন, তার চেয়ে বেশি ইসলাম কবুল করেছেন ইসলামের এই সৌন্দর্য দেখে। যে একজন মুসলিম ইসলাম গ্রহণ করার ফলে তার যে লাইফ স্টাইল কত চেঞ্জ হয়ে গেছে, তার ব্যবহার কত অমায়িক, কত মানবিক, শত ব্যস্ততার মাঝেও তিনি মানুষের বিপদে এগিয়ে আসেন। তো সেজন্য আমরা সেই বিষয়টিকে গুরুত্ব সহায় দেখব। বিশ্বনবী আরেকটি হাদিসে বলেছেন রোগীর জন্য দোয়া করার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ তার কোনো অঙ্গে বেদনা অনুভব করত, কারো হয়তো ব্যথা পেয়েছে, মুচকি ভেঙে গেছে,
ফ্র্যাকচার হয়েছে, পায়ে কাটা বিঁধেছে, অভিযোগ করতো যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, আমার এই অসুখ ভালো হয় না কেন, এতদিন আমি অসুস্থতা বোধ করছি, আমি কেন দুর্ঘটনায় পতিত হলাম। তো আল্লাহ নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে কথাটা বলতেন যে যত অসুস্থতা, যত বিপদ আপদ, এটা মুমিনের জন্য কল্যাণ ছাড়া আর কিছুই বয়ে আনে না। মানুষের জীবনটা তো এরকম থাকবেই। তো মানুষ একজন মুমিন যে অবস্থায় থাকুক না কেন, তার হারাবার কিছু নেই। কারণ মুমিন যদি সুস্থ থাকে, শান্তিতে থাকে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে সে সওয়াব পাবে। যখন মুমিন অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন সে সবর এখতিয়ার করে, এতে সওয়াব, এতে সে সবর করে এবং এতেও তার জন্য কল্যাণ রয়েছে। কারণ যখন সে ভালো থাকে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, তখন তিনি সবর করেন। এবং বিষ্ণু বলছেন যে এই বিপদ আপদ, এই রোগ ব্যাধি, এই যে মানুষের টেনশন, ডিপ্রেশন, এগুলো মানুষের গুণাগুলোকে ঝরে দেয়। আল্লাহু আকবার। তাহলে অসুস্থতাকে আমরা শুধু বিপদ মনে করবো না, অসুস্থতা চাওয়া যাবে না, কিন্তু কেউ অসুস্থ হয়ে পড়লে মনে করতে হবে যে এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ অসুস্থতা যে রোগী হোক না কেন, এই রোগ তার পাপ রাশিকে মার্জনা করে দেবে। আল্লাহু আকবার। এবার হাদিসের শেষাংশ পেছনে বলছেন, এমনকি যদি কারো পায়ে একটি কাঁটাবিদ্ধ হয়, এই কাঁটা ফোটাতে সে একটু ব্যথিত হলো, ব্যথা পেল, এই একটা কাঁটা বিদ্ধ হওয়ার যে বেদনা, এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইমানদার বান্দাকে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, তাকে মার্জনা করে, নিষ্পাপ করে দুনিয়া থেকে নেওয়ার জন্য। সেজন্য আমরা দেখি একটি হাদিস বিষ্ণু বলেছেন, আসাদুল বালা আল আম্বিয়া, সবচাইতে মহা মুসিবতের মধ্যে ছিলেন নবী রাসূলগণ, সুম্মা আল আমসাল ও ফাল আমসাল। আল্লাহর এক নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন রোগে ভুগেছিলেন। তাই অসুস্থ হলে এটা মনে করার কারণ নাই যে আমি বোধহয় কোনো পাপ করেছি, আল্লাহ আমাকে এই বিপদ কেন দিল না। অসুস্থতা মানুষের গুনাহকে ঝরে দেবে, তাকে নিষ্পাপ করে কবরে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুধাবন করে আমরা অসুস্থ মানুষকে দেখতে যাব এবং সুচিকিৎসার আমরা ব্যবস্থা করব, তার জন্য দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ যেন আমাদের কঠিন কোনো অসুখ না দেন। আর অসুখ এসে গেলেই মনে করতে হবে এ ফায়সালা আসমান থেকে এসেছে, আমরা আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা নেব, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের এই মানবতার ইসলাম, মানব কল্যাণমূলক ইসলাম, এই ইসলামকে যেন পরিপূর্ণভাবে আমরা বুঝে আমল করতে পারি এবং গোটা বিশ্ববাসীর কাছে ইসলামের এই সমহান আদর্শ, এই মানবিক দিকটা তুলে ধরতে পারি, সে তৌফিক কামনা করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি